सारे दुनिया हो मुखाले कुछ नहीं नुकसान, सारे दुनिया हो मुखाले कुछ नहीं नुकसान, डर नहीं कुछ गम नहीं कुछ डर खुदा रहमान, डर नहीं कुछ गम नहीं कुछ डर खुदा रहमान। कारे भय पाइबो আর জোরে কোন কাকে ভয় পাইবেন? বিলাল ডাইকে বলি তোমার ভয় পাই না, আমি একমাত্র আমার মালিক আল্লাহ ছাড়া কাহারও নাম স্মরণ করি না। সুবহানাল্লাহ। বিলালকে ডাইকে বলে বিলাল এখনো সময় আছে, আল্লাহর নামটা জবান থেকে বন্ধ করে দাও, না হলে মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। বিলাল জবাব দেয় মাইয়া আমাকে যদি শহীদ করা হয়, আবার জীবন দেওয়া হয়, আবার যদি শাহাদাত দেওয়া হয়, আমি মরতে পারবো, তারপর আল্লাহর নাম জবান থেকে বরদাস্ত করতে পারবো না, ফালতে পারবো না। জোরে বলো সুবহানাল্লাহ। বিলালের শরীরের মধ্যে লোহার চেরনি লাগায়া শরীর থেকে চামড়া চেরি গোস্তগুলো আলাদা করে টানতেছি। বেলাল শুধু আসমানের দিক তাকায় ডাকতেছে আহাদ, আল্লাহু আহাদ। বিলাল আল্লাহর নাম ডাকতেছে, উমাইয়া আবার ডাকে করার সময় আছে, আল্লাহর নাম ভুলিয়া যাও। এবার উমাইয়া আবার তখন দেখো বেলাল আল্লাহর নাম ডাকতেছে, লোহার গরম গরম করে বেলালের মাথার মধ্যে সেকা লাগায়। বিলাল আসমানের দিক তাকাইয়া কিছুই বলে না, শুধু আহাদ আহাদ আল্লাহু আহাদ বলে কান্দে। বেলালের এবার মরুভূমির উত্তপ্ত বাড়ির মধ্যে চিৎ করে শোয়ায় দেওয়া হয়। পায়ের মধ্যে পেরেক মারলো, হাতের মধ্যে পেরেক মাইরা মাথার মধ্যে একটা পাথর চাপা, বুকের মধ্যে একটা বিশাল বড় পাথর চাপা দিয়ে রাখলো। বেলাল শুধু কিছুই বলে না, শুধু চোখ বন্ধ করে আহাদ আহাদ বলে ডাকতেছে। সুবহানাল্লাহ। কোন আহাদ কার নাম? জোরে কোন আহাদ কার নাম? কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ। আল্লাহ বলেন কি? কুল হুয়াল্লাহু আহাদ। ওগো নবী আপনি বলুন আল্লাহ এক। সুবহানাল্লাহ। আল্লাহ কয়জন? জোরে কোন কয়জন? এরই আল্লাহর গোলাম আহাদ। আল্লাহর নাম গুণবাচক 99টা নামের ভিতরে একটা নাম হলো আহাদ। বিলাল চোখ বন্ধ করে আহাদ আহাদ বলে কান্দে। আবু বকর রাস্তা দিয়ে রওনা করছে, হঠাৎ করে দেখতে পাইলেন মরুভূমির মধ্যে মানুষের কান্নার আওয়াজ পাওয়া যায়। হাঁটতে হাঁটতে দৌড়ায় যায়, গিয়ে দেখতে পাইল বেলালের বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রাখছে, হাত পা বাঁধা, পেরেক মারা। বেলাল চোখ বন্ধ করে কান্দে আর বলে আহাদ। আবু বকর যাইয়া ডাক দে, বল ভাই বিলাল আল্লাহর নামটা আস্তে আস্তে নাও, যদি আল্লাহর নামটা মনে মনে নাও, আস্তে আস্তে নাও, বেলাল তোমার আযাব শাস্তি কম হবে। বেলাল ডাইকে বলে আবু বকর আপনি আমাকে নিষেধ করবেন না, আল্লাহর নামটা বড় মজা। এরই আল্লাহর গোলাম আবু বকর তারে বুঝায় চলে গেলেন। আবার দিয়ে যখন রাস্তা দিয়ে রওনা করছে, আবার এখনো বেলালের কান্নার আওয়াজ পাওয়া যায়। বিলাল দৌড়ে যাইয়া আবু বকর ডাক দিয়া বলে বিলাল তোমাকে নিষেধ করছিলাম আল্লাহর নাম আস্তে আস্তে নেওয়ার জন্য। বিলাল ডাইকা বলে আমি আল্লাহর নাম কিভাবে আস্তে নেব? যত বেশি আমি আল্লাহর নাম জোরে নেই, আল্লাহর নাম যত জোরে নেই অত বেশি আমার অন্তরের মধ্যে, আমার জবানের মধ্যে মজা লাগে। ও ভাই আবু বকর আপনি নিষেধ করবেন না, যতই আল্লাহর নাম ডাকি এই কষ্ট আমার কষ্ট মনে হয় না। আল্লাহর নামে এত মজা, এত মজা, দুনিয়ার কষ্ট আমার কিছুই মনে হয় না। আল্লাহর নাম নিলে আমার সব কষ্টগুলো দূর হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
ও ভাই আবু বকর, আপনি আমার নবীকে গিয়া সালাম বলবেন আর বলবেন, নবীকে যায় বলবেন বেলালের এই ইমানের অবস্থা যদি মারা যায়, আল্লাহ নবী কিয়ামতের ময়দানে উম্মতদেরকে নিয়ে যখন জান্নাতে রওনা করবে, আল্লাহ নবীরে সালাম দিয়া বলবেন আমি বেলালের কথাও যাতে আমার নবীর মনে থাকে। আবু বকর যাই আমার নবীকে বেলালের করুণ কাহিনী শোনানোর পর নবী কান্দে আর বলে, আবু বকর, বিলালকে দিয়ে আজাদ করবি, আমি তোর জান্নাতের সার্টিফিকেট দেব। আবু বকর টাকা পয়সা জমা সংগ্রহ করলেন, বেলালকে কিনে আজাদ করে দিবেন। নবী আমার ডাইকা বলে, বেলাল, আবু বকর তুমি কিনবা, বেলালকে কিনবা, আমি নবীর সাধ্য অনুযায়ী কিছু টাকা দেব অংশগ্রহণ করার জন্য। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, নবী আমার আমি আল্লাহর জন্য কি নিয়ে আসলেন, তখন আমি নবী বলবো আমি কিছুই আনতে পারি নাই, আমার বিলালকে আপনার জন্য নিয়ে আসি। ওই বিলালের মতো ডাক তুমি যদি একবার ডাক দাও, আল্লাহ কিন্তু তোমার ডাকের জবাব না দিয়া পারবে না, ঠিক কিনা বলো? এরে আল্লাহর গোলাম, তুমি মনে করো তুমি গুনাহগার বলে আল্লাহ তোমার ডাকের জবাব দিবে না? এরে আল্লাহর গোলাম, তুমি যখন দুনিয়ার জমিনে ছোট ছিলা, যখন অন্যায় করতা, দিনের বেলা মা বাবার মায়ের কারণে, বড় ভাইয়ের মায়ের কারণে বাড়ি আসতে পারো নাই, সারাদিন বাহিরে বাইরে কাটাইয়া সন্ধ্যা সবে বাড়ির দরজার দিকে যখন আসলা, আইসা দেখো ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখা যায়। ঘরের দরজার সামনে দাঁড়ায় তুমি চিন্তা করলা, ঘরের দরজা বন্ধ করে সবাই ঘুমায়, এখন যদি ঘরের ভিতরে না যায় তাহলে আমার সমস্যা হতে পারে, জংলার পানি বা হিজর পানি আমাকে ক্ষতি করতে পারে। ওরে আল্লাহর বলে ঘরের দরজার সামনে দাঁড়ায় ঘরের দরজার মধ্যে টোকা দিয়া বলো, মা দরজাটা খুলিয়া নাও। তোমার মা ডাকের জবাব দিয়া বলতে, না দরজাটা খুলবো না, তুই আমার কথা শুনোস না। তুমি যখন আবার ঘরের দরজার মধ্যে টোকা দিয়া বলো, মা দরজাটা যদি না খোলো, জংলার বাড়ি বাগাইছে আমাকে কে ফেলবে, বা দরজাটা খুলিয়ে দাও। এই কথা বলার পর মা ঘরে দরজা চাট করে খুলিয়া দিয়া দৌড়ে আসিয়া তোমার বুকের সাথে ধরা ধরা কান্দে আর বলে, খোকা তুই ডাক দিস, আমি মার কাছে কষ্ট লাগছে, সারাদিন তুই বাইরে ছিলি, তুই সকালে নাস্তা খাইতে আসলি না, আমি তোর জন্য আমি মাও খাই না, দুপুর বেলাতে আমিও খাই না, তোর বাবাও খাই নাই। ওরে খোকা সারাদিন চলে গেল, বাড়ির দরজায় আসলা, তুমি ডাক দিও আমি শুনছি, তোমার অন্যায়ের কারণে আমি মা ডাকের জবাব দেই নাই, দরজা খুলতে চাই নাই। তুমি যখন দরজা খোলার জন্য বলছো, মা যদি দরজা না খোলো জংলার বা খেয়ে ফেলবে, আমি চিন্তা করলাম আমি মা জীবিত থাকতে আমার সন্তানকে জংলার বা খেয়ে ফেলবে, এটা কেমন করে হয়? এই জন্য খোকা নিজের জানকে নিজের জীবনকে জীবন মনে করি না, তোরে আসি আমি মা কুলের সাথে জড়াই ধরলাম। ও আমার দুনিয়ার জমিনে আল্লাহর গোলাম, হাত দিয়া কত গুনাহ করছো, পা দিয়া কত গুনাহ করছো, জবান দিয়া কত গুনাহ করলা, চক্ষু দিয়া কত গুনার দিক তাকাইলা। এই গুনাহ নিয়ে আল্লাহর দরবারে কেমনে যাইবা? আল্লাহর দরজার সামনে দাঁড়ায় কান্দো আর বলো, আল্লাহ আমি গুনাহগার হতে পারি, আমি কিন্তু তোমার গোলাম, তুমি যদি তোমার রহমতের দরজা না খোলো আমাকে তো জাহান্নামের আগুন খেয়ে ফেলবে। ওরে মালিক, তুমি যদি আমাকে মাফ না করো, তোমার রহমতের কোলে উঠায় দাও, জাহান্নামের নামক পাক আমাকে খেয়ে ফেলবে। তোমার বুঝি একটু মায়াও লাগবে না? তোমার বুঝি একটু দয়াও লাগবে না? কেমনি জাহান্নামের আগুনে জ্বালাইবা? এই কথা বলে বলে আল্লাহর দরবারে তওবার চোখের পানি ফেলায় ফেলা কান্দো আর বলে, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ কোরআনুল কারীমে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুদ্ধিমান কারা,
বুদ্ধিজীবী কারা তাদের ব্যাপারে আল্লাহ বলছেন সুবহানাল্লাহ। যারা মাছ বিক্রি করে খায় তাদেরকে মৎস্যজীবী বলি, যারা চাকরিজীবী করে খায় চাকরি করে খায় তাদেরকে চাকরিজীবী বলি, ঠিকই না? যারা বিবেক বুদ্ধি খাটায় খায় তাদেরকে আমরা বুদ্ধিজীবী বলি। কি জীবী বলি? বুদ্ধিজীবী। তো দুনিয়ার জমিনে বুদ্ধিজীবী কারা? আল্লাহর ঘোষণা সত্য না আমাদের থিওরি সত্য? জোরে বলুন। তা আল্লাহর প্রদত্ত আল্লাহর দেওয়া বুদ্ধিমান যারা হবে তাদের ব্যাপারে আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ। আসতে না জোরে। যেখানে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন যারা আমার বুদ্ধিমান হবে তাদের কোনো চিন্তাই নেই। সুবহানাল্লাহ। আজকে বুদ্ধিমানের পদ্ধতির শিক্ষা বাড়িয়ে যাবো, ঠিক আছে তো ইনশাআল্লাহ? কেমনে বুদ্ধিমান হওয়া যায়, কিভাবে বুদ্ধিমান হওয়া যায়। মাতার বিবেক বুদ্ধি খাটায় যদি বুদ্ধিমান হওয়া যাইত তাহলে বিড়াল থেকে আগে কেউ বুদ্ধিমান হতে পারত না, ঠিক কিনা? বাসার মাছ বাঁচছে, আপনার ভাই বাঁচতেছে, বিড়াল টার্গেট করছে আগের থেকে, কড়াই রান্না করে বাঁচিয়ে একদিকে রাখছে, বিড়াল তো লইয়েই দৌড়, লাড়ি নেওয়ার আগে বিড়াল নাই, ঠিক কিনা? ধরে বিড়াল যে বিবেক বুদ্ধি খাটা মাছ নিয়ে দৌড়তে পলাই গেছে, মাছ নেওয়ার আগে চিন্তা করতে কোন দিকে দৌড় দিব, ঠিক না? লাড়ি নেওয়ার আগে বিড়াল এলাকা ছাড়া। বিড়াল যে মাথার বিবেক বুদ্ধি খাটায় যে মাছটা নিয়ে গেল, খাবার খাইলো, এই জন্য কি আমরা কাউরে বিড়ালকে কখনো বুদ্ধিজীবী বলি? জোরে বল। তাহলে মাথার বিবেক বুদ্ধি খাটায় খাবারের নাম, টাকা পয়সা কামার নাম, কিন্তু বুদ্ধিজীবী না। আল্লাহ যাদেরকে ঘোষণা দিয়েছেন তারাই বুদ্ধিমান। সুবহানাল্লাহ। আসতে না জোরে। বুদ্ধিমান হবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আল্লাহ কোরআন কারীমে বলেন আল্লাযীনা يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। আল্লাহ বলে দুনিয়ার জমিনে বুদ্ধিমান তারা। ইয়ার আগের আয়াতে আল্লাহ প্রশংসা করতেছে কে বুদ্ধিমান। আল্লাহ বলতেছে বুদ্ধিমান ওই ব্যক্তি যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সরব অবস্থায় যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহ জিকির করে, তারা বুদ্ধিমান। সুবহানাল্লাহ। আসতে না জোরে। এরে আল্লাহর গোলাম, আল্লাহ জানাই দিলেন যারা সর্ব অবস্থায় আল্লাহকে ডাকে, স্মরণ করে, তারা বুদ্ধিমান। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আসমান জমিনের সৃষ্টির রহস্যের ব্যাপারে চিন্তা করে, কে আসমান বানাইলো, কে জমিন বানাইলো, এত সুন্দর করে আপনাকে আমাকে কে বানাইলো? কে? আল্লাহ। জোরে কোন কে? আল্লাহ। বাবা বানাইছে? অনেক ছেলেরা বলে যে আমার বাবার দেওয়া দেহ। নাউজুবিল্লাহ কোন? বাবার দেহ হতে পারে? দেহ কি বাবাই দিছে না আল্লাহ দিছে? জোরে বলুন, কে দিছে? যারা চিন্তা করে আসমান জমিনের সৃষ্টির রহস্যের ব্যাপারে, কে আসমান বানাইলো, এত সুন্দর করে কে জমিন বানাইলো, আপনাকে বানাইলো, এত সুন্দর করে হাত বানাইলো, পা বানাইলো, কে বানাইছে? আল্লাহ। এক ফোঁটা নাপাক পানি দিয়ে আল্লাহ বানায়া, যেখানে আপনার অস্তিত্ব ছিল না, আপনার কিছুই ছিল না,
নাম ছিল না, নেশা ছিল না, আপনি ছেলে হবেন না মেয়ে হবেন আপনার মাও জানতো না, আপনার বাবাও জানতো না। জানতো নি? কে জানতো? আরো জোরে কোন কে? আল্লাহ বলে বান্দা তুই ছেলে হবি না মেয়ে হবি না তৃতীয় লিঙ্গ হবি, দুনিয়ার কেউ জানে না, একমাত্র আমি জানি। অস্তিত্ব থেকে আমি আল্লাহর নাস্তিত্ব থেকে তোর অস্তিত্ব দিয়া এত সুন্দর করে হাত পা চক্ষু গজায়া তোর দুনিয়াতে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইছে নাকি মানুষে বানাইছে? জমিন কে বানাইছে? আপনারা আমারে কে বানাইছে? পাহাড় পর্বত নদী নালা খাল বিল কে বানাইছে? কেউ যদি মনে করে যে আসমান জমিন এমনি হইছে, আমি বলবো এমনি হওয়ার কোনো সুযোগ নাই। আসমান জমিন বানানেওয়ালা একজন আছে, সে কে? আরো জোরে কও। লাহু মা ফিস সামা, আল্লাহু আকবার। কোরআন তালা শুনলে কি বলতে হয়? জোরে কোন কি? কোরআন তালা শুনলে ইমানি পাওয়ার বেড়ে যায়। এই জন্য তাকবীর, কোরআনের আওয়াজ শুনলে জোরে তাকবীর দিতে হয়। মন থাকবে তো? কোরআনের আওয়াজ শুনলে কি বাড়ে? ঈমান বাড়ে। কি বাড়ে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন নিশ্চয় ঈমানদারদের কানে যখন আমার নামের আওয়াজ পৌঁছে যায়, আমি আল্লাহর নামের আওয়াজ যখন তাদের কানে পৌঁছে যায়, তখন তাদের ঈমানের মধ্যে জালজালা শুরু হয়ে যায়, কম্পন শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। বিশ্বাস যদি না হয় তখন উজানির ময়দানে যাও, গিয়ে দেখবা ওখানে সামিয়ার উপর দিয়া দৌড়ায়, আসেনি? পানির মধ্যে ঝাঁপ দেয়, আগুনে ঝাঁপ দেয় না, পানির ঝাঁপ দেয়, গাছে পড়ে না কোথায় পড়ে কেউ জানে না, কি কোথার ভিতরে কোথায় আছে। একমাত্র আল্লাহর নামের আওয়াজ শুনলে তাদের অন্তর কাঁপে, তাদের শরীরও কাঁপা শুরু হয়। আছে না নাই? চরমনার ময়দানে যারা গেছেন গিয়ে দেখবেন জিকির যখন শুরু হয় মনে হয় আসমান জমিন খাল বিল পানি পর্যন্ত আল্লাহর নামের জিকিরে কাঁপতে থাকে, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন ইল্লাল্লাহ কয়ে ধাক্কা দেওয়া হয় মনে হয় জমিনটা কাঁপা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। গেছেন কে কে? চরমনায় গেছেন কে কে? নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। আল্লাহর গোলাম, এই জন্য বলল বেশি বেশি পরিমাণে আল্লাহ পাকে জিকির করা লাগবে। আল্লাহর জিকিরের আওয়াজ শুনলে মুমিনদের ঈমানি পাওয়ার গুণ বেড়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য বলবো আল্লাহর গোলাম, ঈমান আল্লাহ যখন কোরআন তাআলা শুনবেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন কোরআন তাআলা শুনে তখন মুমিনদের ঈমানি পাওয়ার গুলো বেড়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন তাআলা শুনলে কি বলবেন? জোরে বলেন কি? মন থাকবো তো? নাচকা পর্যন্ত শেষ, যখনই শুনবেন মন থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আল্লাহ বলেন ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ,
আসমান কে বানাইলো, জমিন কে বানাইলো, এত সুন্দর করে আপনারে কে বানাইছি? এরই আল্লাহর গলা এক ফোঁটা নাপাক পানি দিয়া বানাইয়া, হাত এত সুন্দর করে বানাইলো, পা এত সুন্দর, তোমার চেহারার সাথে দুনিয়ার কোন মানুষের সাথে কোনো মিল নাই। আছে নি? জোরে কান আছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে হুবহু কারো মিল থাকবে না। এই নিয়ামতে প্রতিভাবে কে বানাইছে? আরো জোরে কান। এরই আল্লাহর গোলাম এই চিন্তা ফিকির করো, বিছানার মধ্যে শুয়া শুয়া চিন্তা ফিকির করো, আমি তো নাপাক ছিলাম, এক ফোঁটা নাপাক পানি দিয়ে আল্লাহ আমার এত সুন্দর করে বানাইলো। হাত কত সুন্দর, পা কত সুন্দর, আমার চক্ষু কত সুন্দর, আমার দেহ কত সুন্দর, আমার জবান কত সুন্দর। ইচ্ছা করলে আল্লাহ যদি একটা অঙ্গ কম দিত, দুনিয়ার কোন মানুষ হুবহু দেওয়ার মতো ক্ষমতা কারো জোরে কোন আসেনি। এই জন্য আমি বলবো আল্লাহর গোলাম চিন্তা দিকের করো, কে আসমান বানাইলে, কে জমিন বানাইলো, কে আমাকে বানাইলো? এই চিন্তা দিকের যদি করো একজনের পরিচয় পাইবা, সেটা হলো কে? আরো জোরে কোন। কোন অস্তিত্বই নেই আপনার, ছিল না। আপনি ছেলে হইবেন না মেয়ে হইবেন, আপনার বাবাও জানতো না, মাও জানে, কেউ জানছে? জানতো কি? আরো জোরে। অস্তিত্ব নাই, কোথাও ছিলেন আপনি, কি হবে? আপনি কালো হবেন না ফর্সা হবেন, আপনার হাত পা ঠিক থাকবে কিনা কেউ জানতো না। জানতো কি? এরে আল্লাহর গোলাম, আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। এত সুন্দর করে আল্লাহ তোমাকে এক ফোঁটা নাপাক পানি দেখো কত আকৃতি সুন্দর করে বানাইলো। অস্তিত্ব নাই, তোমার নাম রাখবে কি সেটাও স্থির করা হয় নাই, ঠিক কিনা ধরে কন? ছেলে হইলে কি নাম রাখবে, মেয়ে হবে না কি নাম রাখবে? বাবা মা যদি একদিকে নিয়ত করছে, আল্লাহ আরেক দিক থেকে দিছে, ঠিক কিনা ধরে কন? নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে দিল কার দয়াতে আসলি রে তুই মায়ের না মানে ফরমান রে তুই না মানলি কুরআন। শিশু ছিলি জওয়ান হইলি নানা ভাবে সাদ মিটাইলি আল্লাহ রাসূল ভুলে রইলি আসিয়া না মাননি ফরমান রে তুই না মাননি কুরআন, ঠিক কিনা বলে কও? এরে আল্লাহ গোলাম চিন্তা ফিকির করে দেখ, এত সুন্দর করে আল্লাহ আপনাকে বানাইলো। চাওয়ার আগে সবকিছু দেন, না চাইলেও দেন, চাইলেও দেন কে? আরো জোরে কর। আল্লাহ সবকিছু দেন, সেই আল্লাহর নাম ভুলা যায় কিনা বারবার স্মরণ করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এরে আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল, বান্দা তুমি আমাকে বেশি বেশি করে যখন ডাক দাও, একবার যখন ডাক দাও আমি আল্লাহ তোমার ডাকের জবাব 3 বার দিই। সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম আল্লাহর নাম যত ডাকবা, আল্লাহর নাম যতই ডাকবা অতই তোমার অন্তরে স্বাদ লাগবে, ঠিক কিনা জোরে কোন? এমন এক
একটা মজার নাম, এমন একটা মজার নাম যতই বান্দা ডাকে অতই তার অন্তর কাছে ভালো লেগে যায়। এরই আল্লাহর ইমানদারদের কাছে আল্লাহর নামের থেকে মজার কোনো নাম নাই। কথা কোন আসেনি? আল্লাহর নামের থেকে মজার কোনো নাম। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা মানুষ যত কালো থাকতো হাত, কিন্তু মানুষের হাত কিন্তু কালো ফর্সা থাকে, সাদা থাকে, ঠিক কিনা? বেলাল এত কালো ছিল, বেলালের হাতের তালু পর্যন্ত কালো ছিল, ঠোঁটগুলা মোটা মোটা ছিল, দেখতে সুন্দর ছিল না, জবান ছিল তোতলা, কিন্তু তার জবানটা আল্লাহর কাছে এত দাম। ওই ব্যক্তি ওই সাহাবীর বিলালের আওয়াজ, পায়ের আওয়াজ, আল্লাহ রাসূল মেরাজ করতে যাইয়া যখন আল্লাহর আরশে আযিমের নিচে রওনা করলেন, তখন বিলালের পায়ের আওয়াজ আল্লাহ রাসূল আসমানে যাওয়ার পরে শুনতে পাইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই বেলাল যখন ঈমান আনলো, হাবশী বেলাল উমাইয়ার সামনে বসে বসে ঠোঁট দুইটা নড়তেছে, আল্লাহ পাকের জিকির করতেছে না কি বোঝা যায় না, তার ঠোঁট নড়তেছে। হাবশী বেলালকে উমাইয়া ডাকে, বেলাল কি ব্যাপার, তোর ঠোঁট দেয়া নড়তেছে, কি ব্যাপার, কারে ডাকতেছো, কি বলো? বেলাল জবাব দেয়, আমি আমার মালিককে ডাকতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। উমাইয়া ডাইকা বলতে লাগলো, তোমার কাজের পরিশ্রম বাড়িয়ে দেব, তোমার কাজ কমায় দেব, আরো বেশি বেশি করে আমার নাম ডাকো। বিলাল বলে, আমি তো আপনারা ডাকি না, আমি ডাকি আমার মালিকের না, আমি ডাকি আপনার না, আপনার মালিক আমার মালিক, আসমান জমিনের মালিক আল্লাহর নাম। সুবহানাল্লাহ। উমাইয়া ডাইকা বলতে লাগলো, এখনো ঠিক করে বলো, আমার নাম ডাকো, আল্লাহর নাম ভুলে যাও। তোমারে বুঝি মুহাম্মদের আল্লাহ পাইছে, ভুলে যাও, ভুলে যাও। তুমি এখনো সময় আছে, আল্লাহর মুহাম্মদের আল্লাহকে বইলা আমি উমাইয়াকে বেশি বেশি করে ডাকো, তোমাকে আমি সুন্দর যুবতী বিবাহ দেব, তোমাকে অনেক টাকা পয়সা দেব, অনেক সম্মান পার পর্যন্ত আজাদ করে দেব। বিলাল জবাব দেব, উমাইয়া আমি আমার মালিক আল্লাহকে ডাকতেছি, দুনিয়ার কাউকে আমি পরোয়া করি না। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিন কি কাউকে পরোয়া করে? আপনারা কারে ভয় পান? কথা পান কারে? প্রধানমন্ত্রীদের ভয় পান? হ্যাঁ, প্রেসিডেন্টের ভয় পান? রাষ্ট্রপতির মনে ভয় পান? পুলিশকে ভয় পান? সেনাবাহিনীকে? কারে ভয় পায়? আরো জোরে কোন কাকে? सारे दुनिया हो मुखाले कुछ नहीं नुकसान, सारे दुनिया हो मुखाले कुछ नहीं नुकसान, डर नहीं कुछ गम नहीं कुछ डर खुदा रहमान, डर नहीं कुछ गम नहीं कुछ डर खुदा रहमान। करे भय पाइबो? आरो जोरे कोन काके भय पाइबेन? বিলাল ডাইকে বলি, তোমার ভয় পাই না, আমি একমাত্র আমার মালিক আল্লাহ ছাড়া কাহারও নাম স্মরণ করি না। সুবহানাল্লাহ। বিলালকে ডাইকে বলে, বিলাল এখনো সময় আছে, আল্লাহর নামটা জবান থেকে বন্ধ করে দাও, না হলে মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। বিলাল জবাব দেয়, উমাইয়া আমাকে যদি শহীদ করা হয়, আবার জীবন দেওয়া হয়, আবার যদি শাহাদাত দেওয়া হয়, আমি মরতে পারবো, তারপর আল্লাহর নাম জবান থেকে বরদাস্ত করতে পারবো না, ফালতে পারবো না। জোরে করো সুবহানাল্লাহ। বিলালের শরীরের মধ্যে লোহার চেরনি লাগায়া শরীর থেকে চামড়া চেরি গোস্তগুলো আলাদা করে টানতেছি। বেলাল শুধু আসমানের দিক তাকায় ডাকতেছে, আহাদ আল্লাহু আহাদ। বিলাল আল্লাহর নাম ডাকতেছে, উমাইয়া আবার ডাকে, এখনো সময় আছে, আল্লাহর নাম ভুলিয়া যাও। এবার উমাইয়া আবার তখন দেখো বেলাল আল্লাহর নাম ডাকতেছে, লোহার রড গরম করে বেলালের মাথার মধ্যে সেকা লাগায়। বিলাল আসমানের দিক তাকাইয়া কিছুই বলে না, শুধু আহাদ আহাদ আল্লাহু আহাদ বলে কান্দে। বেলালের এবার মরুভূমির উত্তপ্ত বাড়ির মধ্যে চিৎ করে শোয়ায় দেওয়া হয়।
পায়ের মধ্যে পেরেক মারলো, হাতের মধ্যে পেরেক মাইরা মাথার মধ্যে একটা পাথর চাপা, বুকের মধ্যে একটা বিশাল বড় পাথর চাপা দিয়ে রাখলো। বেলাল শুধু কিছুই বলে না, শুধু চোখ বন্ধ করে আহাদ আহাদ বলে ডাকতেছে। সুবহানাল্লাহ কোন আহাদ কার নাম? জোরে কোন আহাদ কার নাম? কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ। আল্লাহ বলেন কি? কুল হুয়াল্লাহু আহাদ। ওগো নবী আপনি বলুন আল্লাহ এক। সুবহানাল্লাহ কইলেন। আল্লাহ কয়জন? জোরে কোন কয়জন? এরই আল্লাহর গোলাম আহাদ। আল্লাহর নাম গুণবাচক 99টা নামের ভিতরে একটা নাম হলো আহাদ। বিলাল চোখ বন্ধ করে আহাদ আহাদ বলে কান্দে। আবু বকর রাস্তা দিয়ে রওনা করছে। হঠাৎ করে দেখতে পাইলেন মরুভূমির মধ্যে মানুষের কান্নার আওয়াজ পাওয়া যায়। হাঁটতে হাঁটতে দৌড়ায় যায়, গিয়ে দেখতে পাইল বেলালের বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রাখছে, হাত পা বাঁধা, পেরেক মারা। বেলাল চোখ বন্ধ করে কান্দে আর বলে আহাদ। আবু বকর যাইয়া ডাক দেয়, ভাই বিলাল আল্লাহর নামটা আস্তে আস্তে নাও। যদি আল্লাহর নামটা মনে মনে নাও, আস্তে আস্তে নাও, বেলাল তোমার আযাব শাস্তি কম হবে। বেলাল ডাইকে বলে আবু বকর আপনি আমাকে নিষেধ করবেন না, আল্লাহর নামটা বড় মজা। এরই আল্লাহর গোলাম আবু বকর তারে বোঝায় চলে গেলেন। আবার দিয়ে যখন রাস্তা দিয়ে রওনা করছে, আবার এখনো বেলালের কান্নার আওয়াজ পাওয়া যায়। বিলাল দৌড়ে যাইয়া আবু বকর ডাক দিয়া বলে বিলাল তোমাকে নিষেধ করছিলাম আল্লাহর নাম আস্তে আস্তে নেওয়ার জন্য। বিলাল ডাইকা বলে আমি আল্লাহর নাম কিভাবে আস্তে নেব? যত বেশি আমি আল্লাহর নাম জোরে নেই, আল্লাহর নাম যত জোরে নেই অত বেশি আমার অন্তরের মধ্যে, আমার জবানের মধ্যে মজা লাগে। ও ভাই আবু বকর আপনি নিষেধ করবেন না, যতই আল্লাহর নাম ডাকি এই কষ্ট আমার কষ্ট মনে হয় না। আল্লাহর নামে এত মজা, এত মজা, দুনিয়ার কষ্ট আমার কিছুই মনে হয় না। আল্লাহর নাম নিলে আমার সব কষ্টগুলো দূর হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই আবু বকর আপনি আমার নবীকে গিয়া সালাম বলবেন, আর বলবেন নবীকে যায় বলবেন বেলালের এই ইমানের অবস্থা যদি মারা যায়, আল্লাহ নবী কিয়ামতের ময়দানে উম্মতদেরকে নিয়ে যখন জান্নাতে রওনা করবে, আল্লাহ নবীরে সালাম দিয়া বলবেন আমি বেলালের কথাও যাতে আবার নবীর মনে থাকে। আবু বকর দেয়া আমার নবীকে বেলালের করুণ কাহিনী শোনানোর পর নবী কান্দে আর বলে আবু বকর বিলালকে দিয়ে আযাদ করবি, আমি তোরে জান্নাতের সার্টিফিকেট দেব। আবু বকর টাকা পয়সা জমা সংগ্রহ করলেন, বেলালকে কিনে আযাদ করে দিবেন। নবী আমার ডাইকা বলে বেলাল, আবু বকর তুমি কিনবা, বেলালকে কিনবা, আমি নবীর সাধ্য অনুযায়ী কিছু টাকা দেব অংশগ্রহণ করার জন্য। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে নবী আমার আমি আল্লাহর জন্য কি নিয়ে আসলেন, তখন আমি নবী বলবো আমি কিছুই আনতে পারি নাই, আমার বিলালকে আপনার জন্য নিয়ে আসি। ওই বিলালের মতো ডাক তুমি যদি একবার ডাক দাও, আল্লাহ কিন্তু তোমার ডাকের জবাব না দিয়া পারবে না। ঠিক কিনা বলো? এরে আল্লাহর গোলাম তুমি মনে করো তুমি গুনাহগার বলে আল্লাহ তোমার ডাকের জবাব দিবে না। এরে আল্লাহর গোলাম তুমি যখন দুনিয়ার জমিনে ছোট ছিলা, যখন অন্যায় করতা, দিনের বেলা মা বাবার মায়ের কারণে, বড় ভাইয়ের মায়ের কারণে বাড়ি আসতে পারো নাই, সারাদিন বাহিরে বাইরে কাটাইয়া সন্ধ্যা সময় বাড়ির দরজার দিকে যখন আসলা, আইসা দেখো ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখা যায়। ঘরের দরজার সামনে দাঁড়ায় তুমি চিন্তা করলা ঘরের দরজা বন্ধ করে সবাই ঘুমায়, এখন যদি ঘরের ভিতরে না যায় তাহলে আমার সমস্যা হতে পারে, জংলার পানি বা হিজড় পানি আমাকে ক্ষতি করতে পারে।
ওরে আল্লাহর গোলাম করে দরজার সামনে দাঁড়ায় করে দরজার মধ্যে টোকা দিয়া বলো মা দরজাটা খুলিয়া নাও। তোমার মা ডাকের জবাব দিয়া বলতে না দরজাটা খুলবো না, তুই আমার কথা শুনোস না। তুমি যখন আবার করে দরজার মধ্যে টোকা দিয়া বলো মা দরজাটা যদি না খোলো জঙ্গলার বাড়ি বাগাইছে আমাকে কে ফেলবে, বা দরজাটা খুলিয়ে দাও। এই কথা বলার পর মা করে দরজা চাট করে খুলিয়া দিয়া দৌড়ে আসিয়া তোমার বুকের সাথে ধরা ধরা কান্দে আর বলে খোকা তুই ডাক দিস আমি মার কাছে কষ্ট লাগছে, সারাদিন তুই বাইরে ছিলি, তুই সকালে নাস্তা খাইতে আসলি না, আমি তোর এই জন্য আমি মাও খাই না, দুপুর বেলাতে আমিও খাই না, তোর বাবাও খাই নাই। ওরে খোকা সারাদিন চলে গেল বাড়ির দরজায় আসলা, তুমি ডাক দিও আমি শুনছি, তোমার অন্যায়ের কারণে আমি মা ডাকের জবাব দেই নাই, দরজা খুলতে চাই নাই। তুমি যখন দরজা খোলার জন্য বলছো মা যদি দরজা না খোলো জঙ্গলার বা খেয়ে ফেলবে, আমি চিন্তা করলাম আমি মা জীবিত থাকতে আমার সন্তানকে জঙ্গলার বা খেয়ে ফেলবে, এটা কেমন করে হয়। এই জন্য খোকা নিজের জীবনকে জীবন মনে করি না, তোরে আসি আমি মা কুলের সাথে জড়াই ধরলাম। ও আমার দুনিয়ার জমিনে আল্লাহর গোলাম হাত দিয়া কত গুনাহ করছো, পা দিয়া কত গুনাহ করছো, জবান দিয়া কত গুনাহ করলা, চক্ষু দিয়া কত গুনার দিক তাকাইলা। এই গুনাহ নিয়ে আল্লাহর দরবারে কেমনে যাইবা? আল্লাহর দরজার সামনে দাঁড়ায় কান্দো আর বলো আল্লাহ আমি গুনাহগার হতে পারি, আমি কিন্তু তোমার গোলাম, তুমি যদি তোমার রহমতের দরজা না খোলো আমাকে তো জাহান্নামের আগুন খেয়ে ফেলবে। ওরে মালিক তুমি যদি আমাকে মাফ না করো তোমার রহমতের কোলে উঠায় দাও, জাহান্নামের নামক পাক আমাকে খেয়ে ফেলবে। তোমার বুঝি একটু মায়াও লাগবে না, তোমার বুঝি একটু দয়াও লাগবে না, কেমনি জাহান্নামের আগুনে জ্বালাইবা। এই কথা বলে বলে আল্লাহর দরবারে তওবার চোখের পানি ফেলায় ফেলা কান্দো আর বলে আল্লাহ তুমি মাফ করে দাও। ওরে আল্লাহর গোলাম এই গুনাহ নিয়ে যদি কবরে যাও জাহান্নামে বানায় দেওয়া হবে, কবরে একটা নয় দুইটা নিরানব্বই সাপ আসিয়া যাবে। কবরে বাদুরের মাটি উপাদরে চলে গিয়ে ভেদ করে এমন জোরে চাপ মারবি, শরীরের একটা নয় দুইটা নয় 360টা ধরে হাড় গুলা ভেদ করে ঢুকিয়া যাবে। জাহান্নামের কালো আগুন গুলা দাউ দাউ করে আসবে। তাকায় দেখবা কোথায় তোমার বিবি, কোথায় ছেলে সন্তান, আত্মীয় স্বজন, কেউ নাই কেউ নাই। এখন আল্লাহ কোন উপায়